তোমাদের দেখিয়েছিলাম এই কাজটা কিন্তু ভীষণ ইমপ্রেসিভ। এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, এটা পুরো সার্কেলটা যতটা চওড়া পুরোটা কিন্তু কভার করে একটা বানানো হয়েছে। এটা দেখতে পাচ্ছ একটা নৌকার মতো লাগছে, কিন্তু এই বাঁশগুলো কিন্তু খুলে দেওয়া হবে, মানে মাঝখানেও কিন্তু একটা ভিআইপি এন্ট্রি সিঁড়ির মতো করে দেখো ধাপে ধাপে স্ট্রাকচারটাকে বানানো হয়েছে। এটা একটা গোটা স্ট্রাকচার। ফাইনালি পুরো কাজ হয়ে যাওয়ার পরে কোনটা বেস্ট হবে সেটা তো সময়ই বলবে। তো হে গাইস, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকে কিন্তু আবার চলে এসেছি আমি কল্যাণী রথতলাতে। কল্যাণী রথতলার কিন্তু 2025-এর নিবেদন নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, যার প্রস্তুতি তোমাদের কিছুদিন আগেই দেখিয়েছিলাম। আজকে কিন্তু আরও একবার এই মণ্ডপের সামনে চলে এসেছি পুজো প্রস্তুতি তোমাদের সাথে তুলে ধরবার জন্য। যেখান থেকেই আসো একেবারে এইখানে মেন রোডে নামাবে, আর নেমেই কিন্তু মাঠের মধ্যে এই হচ্ছে তাদের পুজো প্রাঙ্গণ। আগের বার কিন্তু আমি দেখেছিলাম বেশ খানিকটা তৈরি হয়েছিল, কিন্তু এবার দেখতে পাচ্ছি এই একটা বিশাল টাওয়ার, মানে স্বামীনারায়ণ মন্দিরের যে মিডলের যে টাওয়ারটা সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। মণ্ডপটা কিন্তু চওড়ার দিক থেকেও 200 ফুট এবং হাইটে উচ্চতার দিক থেকেও কিন্তু 200 ফুট হচ্ছে। তো ব্যাপক লাগছে কিন্তু এখান থেকে দেখছে, এরকম স্কোয়ার মতো হয়েছে, তারপরে কিন্তু চূড়াটা এইভাবে সরু মতো হয়ে গেছে উপরে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আলো আঁধারির খেলা, মেঘ আর আলোর কিন্তু সূর্যর লুকোচুরি চলছে আজকে, মানে এই মেঘলা এই রোদ্দুর, তবুও রোদের কিন্তু খুব তাপ। আর এই পুরো বিশাল বড় মাঠের মধ্যে মাঝখানে তাদের এই পুজোটা হয়। তো এই যে মণ্ডপটা, এখান থেকে সামনে থেকে হয়তো তোমরা বুঝতে পারছো না, তবে মণ্ডপটা কিন্তু বিশাল বড় হয়েছে। প্রচুর বাটামের কাজ হচ্ছে। আর এই যে পুরো অংশটা দেখছো না, এটা কিন্তু পুরো টোটালটাই একটা স্ট্রাকচার। এইখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আর এখানেও কিন্তু এইভাবে রেডি করে রাখা আছে। তো এগুলো কিন্তু টোটালি একটা গোটা স্ট্রাকচার। এইগুলো দড়ির মাধ্যমে এই যে উপরের অংশগুলো মন্দিরের গায়ে গায়ে কিন্তু ফিটিংয়ের জন্য তোলা হবে। অলরেডি কিন্তু অনেকগুলো স্ট্রাকচার, এই ধরনের বড় বড় স্ট্রাকচার মন্দিরের গায়ে ফিটিংস করা হয়ে গেছে। এদিকে পিছন থেকে তোমাদের আরও দেখাবো। স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে যে স্ট্রাকচারটা কিন্তু দারুণ, মানে ডিজাইনটা যে বানানো হয়েছে না স্ট্রাকচারটা, এটা কিন্তু দারুণ। কিন্তু সিঁড়ির মতো করে দেখো ধাপে ধাপে স্ট্রাকচারটাকে বানানো হয়েছে। এটা একটা গোটা স্ট্রাকচার। মাঝখান থেকে বোঝালে বুঝতে পারবে স্ট্রাকচারগুলো কিন্তু এই রকম দেখতে। তো সমস্ত স্ট্রাকচারগুলো এখানে রাখা আছে, এগুলো কিন্তু এক একটা জায়গায় এক একটা তৈরি হচ্ছে। আর পুরো মণ্ডপটার যে পরিধিটা সেটা কিন্তু এই মাথা থেকে একদম লেফট থেকে নিয়ে ওই মাথা থেকে নিয়ে ওই মানে মাঠটা যতটা চওড়া পুরোটা কিন্তু কভার করে গেছে। এই পুরোটা টোটাল 200 ফুট এখানে কিন্তু চওড়ার দিক থেকে হচ্ছে। আর এই সাইড দিয়ে দেখালেও বুঝতে পারছো, এটা কিন্তু চূড়াটা কিন্তু দেখতে ব্যাপক লাগে। এদিক থেকে তোমাদের দেখালাম বেশ অনেকগুলো স্ট্রাকচার তৈরি হচ্ছে। এই একটা এই একটা এই একটা এরকম কিন্তু জায়গায় জায়গায় কিন্তু এই স্ট্রাকচারগুলো রেডি হচ্ছে, মানে কতগুলো স্ট্রাকচার বুঝতে পারছো। আর যেগুলো কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে মণ্ডপের গায়ে, সেগুলো হচ্ছে এইগুলো দেখতে পাচ্ছ বাঁশের গায়ে কিন্তু এই যে সিঁড়ি ধাপগুলো, স্বামীনারায়ণ মন্দিরের গায়ে অসংখ্য এরকম ধাপ থাকে তোমরা জানো। তো সেরকম কিন্তু এই স্ট্রাকচারগুলো অলরেডি কিন্তু বাঁশের গায়ে বসানো হয়ে গেছে। আর মণ্ডপ দেখে তোমরা বুঝতে পারছো শ্রীভূমিতে যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির তৈরি হচ্ছে তার থেকে কিন্তু এই যে মন্দিরটা তৈরি হচ্ছে এটা কিন্তু অনেক বড়, মানে সাইজের দিক থেকে তুলনায় কিন্তু অনেক বড়। এখন ফাইনালি পুরো কাজ হয়ে যাওয়ার পরে কোনটা বেস্ট হবে সেটা তো সময়ই বলবে। তবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি জোরদার কাজ হচ্ছে, এবং কাজ কিন্তু অনেক আগে শুরু হয়েছে এবং জোরদার কাজ হচ্ছে। কাজের কিন্তু অনেকটা অংশ এগিয়েও গেছে, বলতে পারো যে বাঁশ বাটামের যে কাজগুলো না সেগুলো প্রায় 50% কিন্তু এগিয়ে গেছে। এখান থেকেও দেখতে পাচ্ছ একেবারে সোজাসুজিভাবে মণ্ডপটায় যেটা এন্ট্রি হয় সেটা এরকম নিচু হয়েছে, তারপরে অংশটা না এইভাবে দেখতে পাচ্ছ ধাপে ধাপে কিন্তু বেশ উঠেছে, মানে অনেকটা উঠে গেছে। আর টপের যে টাওয়ারটা তৈরি হয়েছে মন্দিরের যে মাথাটা সেটা একেবারে কিন্তু চওড়াভাবে সরু হয়ে গেছে। আর পিছনের দিক থেকেও কিন্তু এর যে প্রস্থটা এটা কিন্তু টু মাচ, এত বিশাল বড় কিন্তু মণ্ডপটা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আর বাঁশ বাটামের প্রচুর কাজ রয়েছে এই মণ্ডপেও, কিন্তু প্রচুর বাঁশের কাজ রয়েছে। তার উপরে কিন্তু বাটামের এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু এই সামনের দিকে
মানে চওড়াটা কিন্তু আরও অনেকটা বাড়িয়ে দিয়েছে, দেখতে কিন্তু ব্যাপক লাগছে। এর ওপরে যখন প্লাইবোর্ডে বসবে তখন কিন্তু ব্যাপক লাগবে দেখতে, বেশ স্থূল মতো লাগছে, তারপরে কিন্তু এটা সংকীর্ণ হয়ে গেছে, সরু মতো হয়ে গেছে দেখতে। তবে এই যে টাওয়ারটা হয়েছে তারই কিন্তু প্রস্থটা অনেকটা বড়, এই টাওয়ারটাই বিশাল বড়। লেফটের দিকে এদিকে একটা এন্ট্রির গেট থাকে, সেখান থেকে কিন্তু এইভাবে রাস্তাটা চলে গেছে, তারপর রাইট সাইড থেকে তাদের এক্সিট থাকে। তো এই যে রাস্তাটা বানানো হয়েছে এটা বেশ অনেকটা চওড়া, আর ওপর থেকে দেখতে পাচ্ছ প্রচুর কাজ রয়েছে বাঁশের। মূলত আপাতত বাঁশ আর বাটামের কাজ, এছাড়া কি কি ব্যবহার করছেন? এরপরে হচ্ছে ফোমের কাজ হবে, ফোমের কাজ, ফোম ফাইবার। প্লাইবোর্ডের কাজ আছে নাকি? প্লাইবোর্ডের নেই, ফোম আর ফাইবার। ফাইবার হচ্ছে এই বাইরের অংশটাই কি কি? বাইরেটা একই, ফাইবারই ব্যবহার করছে। ফাইবার আর ফোম। মানে পুরোটাতে ফাইবার লাগানো হবে? না 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 না, ফোম লাগানো হবে, ফোমের উপরে ফাইবার লাগানো হবে। এখন তো বর্ষাকালে যেহেতু পুজো, না না, ফোমটা নষ্ট হয় না জলে, নষ্ট হয় না। এটা কি কোনো কেমিক্যাল দেওয়া থাকে? কেমিক্যাল দেওয়া থাকে। ও আচ্ছা। তো এই ভিতরের অংশের কাজটা আরো কতদিন লাগবে আপনাদের শেষ হতে? শেষ হতে আগে হয় আমি জানি। হ্যাঁ, ভিতরটা এই সামনের সপ্তাহে ধরবো কাজ। আচ্ছা, কতদিন লাগে সেটা দেখা যাবে। লাইটিং এর কাজ কি রকম থাকছে? লাইটের কাজ গেলবার যেমন হয়েছিল ওর সাথে ভালো হবে। লেজার থাকছে? হ্যাঁ, লেজার থাকছে। আচ্ছা, কতদিন কাজ করছেন, কতজন? এখন 30-35 জন আছে। আচ্ছা, কাজ এরপরে তো বাড়বে। এরপরে বাড়বে, এখন লোক বাড়বে, প্রতিদিনই আর্টিস্টের বাড়বে। কাজ শুরু হলে অনেক বাড়ে না, তখন বাড়ে। আর ওই যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটা যেরকম দেখছি সেই একই জিনিসই তৈরি হচ্ছে, একই প্রায় চেষ্টা করছি একই। মানে ভিতরের কাজ সামনের সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে। আর উদ্বোধন মানে কতদিন আগে? মহালয়া। মহালয়া উদ্বোধন মোটামুটি হচ্ছে, তার আগেই শেষ হয়ে যাবে। তার আগেই শেষ করে দেবো। এটা এন্ট্রি, রাইট সাইডেও কিন্তু এন্ট্রি, মিডলেও কিন্তু তাদের একটা ভিআইপি এন্ট্রি থাকে। তো এই বাসগুলো কিন্তু খুলে দেওয়া হবে, মানে মাঝখানেও কিন্তু একটা ভিআইপি এন্ট্রি থাকে, ভিআইপি লোকেরা যাতায়াত করে। তারপরে কিন্তু ঠাকুর দর্শন করে দু সাইড থেকে এক্সিট থাকে। তো এইখানটায় তোমাদের দেখিয়েছিলাম, এই কাজটা কিন্তু ভীষণ ইমপ্রেসিভ। এই যে ভিতরের অংশটা দেখতে পাচ্ছ, এটা পুরো সার্কেল, কিন্তু এখন কিন্তু খুব একটা না বোঝা গেলেও তবুও হালকা বোঝা যাচ্ছে সার্কেলভাবে কিন্তু এই বাটামগুলোকে, বাঁশের কঞ্চিগুলোকে অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছ। আর ভিতরে প্রচুর বাটামের কাজ, প্রচুর মানে প্রচুর বাটামের কাজ দেখতে পাচ্ছ বাঁশের ভিতরে। এই জায়গাটা কিন্তু ভরাট লাগছে, খুবই ভরাট লাগছে, দারুণ লাগছে। পুরোটাই বাটাম দিয়ে কিন্তু বিষয়টা খুব একেবারে মাকড়সা জালের মতো কিন্তু বিষয়টা হয়ে গেছে, দারুণ লাগছে। মানে এর ওপরে যখন ফাইবার এবং তার উপরে ফোম পড়ে যাবে তো দারুণ লাগবে। কিন্তু লাইটিংয়ের কাজ তো থাকবে, আর মাঝখানের অংশটায় জানো তোমরা বিশাল ঝাড় থাকবে, এবং সামনেই কিন্তু তাদের যে ঠাকুর থাকে তো সেই ঠাকুরই থাকছে। মায়ের যে সিলিংটা সামনে বানানো হয়েছে, এখানে কিন্তু আরেকটা সেপারেট সুন্দর মতো এখানে লাইটিংয়ের কাজ থাকবে, ঝাড় থাকবে। এটা অনেকটা ঝাড়ের পোর্শনটা অনেকটা উঁচু, আর এটা কিন্তু অনেকটা নেমে এসে তারপরে কিন্তু মায়ের যে অংশটা মা যেখানে থাকবে তার সিলিংটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর উঁচু হয়েছে, অনেকটাই হাইট হয়েছে। তো এখানে সামনে বেদির ওপরে থাকবেন মা, আর ওইদিকে কিন্তু পিছনে দেখতে পাচ্ছ এরকম অসংখ্য ফাইবারের কিন্তু পিলার, তারপর আরও নানান জিনিস অলরেডি চলে এসেছে। এখানে এরকম মাথা চূড়াগুলো রাখা আছে, আর এছাড়াও কিন্তু এই পিলারগুলো যেগুলো থাকে মন্দিরের গায়ে লাগানোর জন্য, কিন্তু এই পিলারগুলো এগুলোও কিন্তু অলরেডি চলে এসেছে। তো এর উপরে আরও কালার হবে, তাছাড়া আরও অন্য অন্য স্ট্রাকচার তৈরি হবে। এখানেও পিছনেও দেখতে পাচ্ছ আরও প্রচুর রাখা আছে এই অংশটায়, আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম ফাইবার চলে এসেছে এই অংশগুলো, এখানেও কিন্তু জিনিসগুলো তৈরি হচ্ছে। ওই মণ্ডপের বাদিকের অংশে তোমাদের দেখালাম ফাইবারের কাজ হচ্ছে, আর এদিকের অংশটায় গুলোই কিন্তু দেখতে পাচ্ছ যে বাটামের কিন্তু প্রচুর কাজ হচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর ফোম অলরেডি এসে গেছে, মানে ফাইবারের গায়ে যে ফোমগুলো সেটিংস করা হবে তার জন্য কিন্তু প্রচুর ফোম অলরেডি এখানে স্টোর করা হয়ে গেছে। আর এখানে বাটাম কাটিংয়ের কাজ চলছে, প্রচুর ফোম কিন্তু এসে গেছে, আর টুকরো টুকরো বাটাম, এই বাটাম কাটিংয়ের কাজগুলো এখানে চলছে। এখানে কিন্তু প্রচুর মানুষ অলরেডি কাজ করছেন। আর একেবারে পিছন দিক থেকে যদি দেখাই তোমাদের, এই অংশটা দেখতে পাচ্ছ এরকম ধাপে ধাপে কিন্তু নেমে এসছে, আর এখানে সামনে তো ফাইবারের এই পিলারগুলো রাখা রয়েছে। তো এখান থেকে দেখালে বুঝতে পারবে এই অংশটা কিন্তু এরমভাবে দু সাইডেই কিন্তু এইভাবে একটু স্লাইড হয়ে এসছে, খানিকটা এরকমভাবে স্লাইড হয়ে এসছে। এখানে ছোট ছোট টুকরো এরমভাবে জয়েন্ট করে তারপর এই জয়েন্টগুলোকে আবার জয়েন্ট করে একটা বিশাল বড় বড় স্ট্রাকচার বানানো হচ্ছে। তারপর মন্দিরের ভিতরের অংশ এবং বাইরের অংশে সে কিন্তু ফিটিংস করা হচ্ছে।
এই স্ট্রাকচারগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে দেখো আবার অন্য ধরনের স্ট্রাকচার, সেটা দেখতে পাচ্ছ একটা নৌকার মতো লাগছে কিন্তু দেখে। স্ট্রাকচারগুলো প্রত্যেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি ডিফারেন্ট টাইপের, এবং মন্দিরের এরকম নিচ থেকে ওপর অবধি কিন্তু এই বাটামগুলো ফিটিংস করা হবে এবং তার ওপরে ফাইবার এবং ফোমের অনেক কাজ থাকবে। তো এদিক থেকেও দেখতে পাচ্ছ একেবারে কিন্তু থরে থরে বাঁশ বাটামের কাজ রয়েছে। মাঠটার কিন্তু প্রায় 70% অংশ জুড়ে এত বড় মাঠের এই কাজটা চলছে। তো দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে কর্মব্যস্ততা রয়েছে। মাঠটা এতটা বড়, কল্যাণী ITI মোড়ের যে মাঠটা তার থেকেও কিন্তু এটা অনেকটা বেশি বড়। তার 70% অংশ জুড়ে, মানে কিছুটা অংশ জাস্ট ফাঁকা রয়েছে, বাচ্চারা এখানে খেলছে। তো সেখানে কিন্তু পুরো বলতে গেলে মাঠের অংশ জুড়ে কিন্তু কাজ হচ্ছে, নানা দিকে নানান অংশ জুড়ে কাজ হচ্ছে। কর্মব্যস্ততা কিন্তু এখানে চরমে রয়েছে। তো চলো, প্রস্তুতির ভিডিও এতটুকুই তোমাদের দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। তো এতক্ষণ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।